শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার সকল বন্ধুদেরকে জানাই তোমরা সবাই ভালো থেকো। আমার গুরুজনদেরকে জানাই প্রণাম, আর আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো। আর এই দেখো, আমি কিন্তু ভিডিওটা শুরু করলাম আজকে 6:30 মতন বেজে গেছে। আর এই দেখো, আমি এখন বাপের বাড়িতে বাড়ি যাচ্ছি। তো দেখো, এই দুদিন বাপের বাড়ি ছিলাম, আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। আর এটা দেখো ব্রিজ, নাদাই ব্রিজ। তো আমাদের বাপের বাড়ি থেকে এটা হাফ, তারপরে আমাদের আবার হাফ গেলে আমাদের বাড়ি। তো এই যে আমাদের বাড়িতে সবাই ঠিক মতন পছন্দ করে না। আর এই দেখো, অনেক দিন পরে দেখলাম পিচ দিয়ে রাস্তায় যে গলিয়ে বানাচ্ছে। তো এইগুলো কিন্তু আমরা ছোটোবেলায় খুব দেখেছি। তো আমরা যখন ছোট ছিলাম রাস্তা দিয়ে ধরো যেতাম আসতাম, তখন ওইগুলো তো, আর এখন তো ওরকম হয়ই না, পিচ টিচ গলিয়ে এরকম করেই না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আর এই দেখো, বাড়িতে এসেছি তো কাঁঠাল দিয়েছে মা একটা। তো আসতে দেবে না মা, ভাই, দিদি, বোন। তো দিদিও চলে যাবে। আর বোন দেখো বলছে, কেন তোরা, তাহলে আমি থাকতাম। বোন থাকবে 2 দিন, বোন যাবে রবিবারে। তো আমার মেয়েদের কালকে আঁকা আছে, আর আমার ভালোও লাগছে না, তো ওই জন্য চলে আসলাম। আর এই দেখো, কুমড়োটার সঙ্গে কেটে রেখেছিলাম না নিয়ে যাব বলে, তা দেখো ভুলেই গেছি। তো দেখলাম না ভালোই আছে, ভালো পচে ঠচে গেছে না, ইঁদুরে খেটে নেয়নি তো। তো দেখো কুমড়োটা ভালোই আছে। আর এই যে দেখো, জামা কাপড় তো নিয়ে গেছি, জামা কাপড় পরাই হয়নি। আমার মেয়েরা তো দেখেছো, তোমাদের দেখেছো, কী করবো বলবো, ভিডিও তো দেখাতেই পারিনি। তো আমার মেয়েরা নিয়ে গেছি জামা কাপড়, আমার নিজেরটাও ধরো 1 সেট পরা হয়নি, আর আমার মেয়েরা পরেইনি। সেই যে 1 সেট 2 সেট করে সব পরেছে, আর সব জামা কাপড় শুধু টেনে টেনেই নিয়ে গেছি। তো তোমাদের দাদা ভাই ষষ্ঠীর দিন রাতে গিয়েছিল, তো কালকে বিকালে চলে এসছে। তো কালকে বিকালে আমার বোনের বড় চলে গেছে। আর এই যে জামাইবু আছে, জামাইবু আজকে দিদিরা সব চলে যাবে। আর দিদি বাড়ি ওখান থেকে কাছেই কিন্তু। তো দেখো, ভিডিওটা দেখাতে পারিনি কয়দিন, খুব আনন্দ মজা, মানে খুব হয়েছে, সবাই একসাথে ছিলাম। তো সেই আমাদের দেখাতে পারলাম না, সবাই পছন্দ করে। আমার দিদি করে না, কিন্তু আমার ভাই একটু মানে করে, সব লজ্জা টজ্জা পায়, মনে বলছে কি থাকা ভিডিও করার কি দরকার, ওই জন্য করলাম না। আর আমার ভালোও লাগে না থাকা, আমি নিজের বাড়িতে যখন থাকবো ঠিক তোমাদেরকে দেখাবো। আর দিদি বাড়িতে গেলেও দিদি কিন্তু কিছু বলে না, দিদিও বলে কর। আর আমি কিন্তু ভিডিও করতে খুব লজ্জা পেতাম প্রথম, আমি তো করতেই পারতাম না, মানে এত লজ্জাতে। তো ওই কিন্তু ভিডিওটা কিন্তু আমার দিদির জন্যই করা শিখেছি। তো দেখো, আমাকে অনেকে অনেক কথা বলে, তো আমার এর জন্য মাথা খারাপ হয়ে যাবে। আমার বর তো সবসময় বলে, তোমার মাথাটা যাবে এই করে করে খারাপ হয়ে। তো ভিডিও করলে যদি আমার মাথা খারাপ হয়ে যায়, সবসময় যদি এই যে কিছু হয়নি এখনও, তাই জন্যই বলে, যদি কোনো দিন কিছু হতো তাহলে হয়তো বলতো না। আর এই দেখো, ব্লাউজ কিন্তু আমার অনেক আছে, কিন্তু এই যে ব্লাউজগুলো কিন্তু আমার গায়ে হয় না গো, সব ঠিক করতে হবে। মানে এক একটা ব্লাউজ যে কতবার ঠিক করেছি, সব ব্লাউজগুলো ঢিল। তো এই যে পরতে পারি না ওই জন্য ঠিক মতন। আর ধরো তোলা জিনিসপত্র তো, এইসব জিনিসপত্র তো নষ্ট হয় না, এগুলো থাকেই। যেগুলো পরা জিনিসপত্র সেইগুলোই নষ্ট হয়ে যায়। আর এই যে শোকেস টোকেস তো গুছিয়ে নিয়েছি, শোকেসটা। তো এই যে এদিকে আমি সব গুছায় আস্তে আস্তে ঘরদোর ভাবলাম কি চাদরটা আর আজকে পাল্টাবো না, তো কালকে একটু ঝাড়াঝুড়ো করব। তো কালকে পাল্টিয়ে নেবো, আজকে ওর মধ্যেই শুয়ে নিই। আর কালকে ধরো আমি দিনের বেলায় আসলে না, আর গরমের মধ্যে দিনের বেলায় এসে তারপরে ধরো ভালো লাগে না, ওই জন্য আমি আজকেই চলে আসলাম। আর আসলাম তো আমার মনটাও ভালো লাগছে না, সবাই মিলে একসাথে ছিলাম, বেশ ভালোই মজা টজা হচ্ছিলো। তো সকল দিদি ভাইদেরকে জানাই, দাদা ভাইদেরকে জানাই, ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো। আর তোমরা যে আমার ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগে, তার জন্য তো অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো, তো শোকেস তো রোজ মুছেই, মানে এত নোংরা হয়, সকালে মুছলে বিকালে দেখি হালকা একটু নোংরা পড়ে রয়েছে। আর এই যে শোকেস টোকেসের যা অবস্থা হয়ে রয়েছে না, সে আর বলার কথা নেই। তো দেখো, কালকে কিন্তু বৃহস্পতিবার, আমার খেয়ালই নেই যে কালকে ভাবছি একটু ঘরটা ঝেড়ে নেবো, বৃহস্পতিবারে তো ঘরটা ঝাড়তে পারবো না। আর এখন আমার জানো তো কি হয়েছে, এখন আর এই যে ক্যালেন্ডার নেই, তো অমাবস্যা পূর্ণিমাটাও ঠিক মতো না বুঝতে পারি না। আর এই দেখো, মোবাইলে কিন্তু আমি আগে সেরকম একটা মানে আমাদের নেটের জন্যে খুব একটা দেখা হয় না। আর
এই যে একটা ক্যালেন্ডার কিন্তু আমার ওই যে কাকাতো ননদ এসেছিলো, ওদের এখানে এলআইসি ছিল, তো নিয়ে যাচ্ছিলো, তো তোমাদের দাদা ভাই দেখে বললো দিয়ে তো ক্যালেন্ডারটা আমাদের দিয়ে যায়, তো দিয়েছে। ওটা কিন্তু ইংরেজি ক্যালেন্ডার, তো ওটাতে তো আর ওরকম দেখা যায় না, বাংলাতে যতটা দেখা যায়। আর আমার কিন্তু খুব অসুবিধা হয়ে যায়, কিন্তু আমি ওইগুলো বেশি দেখতাম, আর আমার এখন খুবই অসুবিধা হয়ে যায়, কখন অমাবস্যা পূর্ণিমা লাগে আমি ঠিকই পাই না, জানো। আর এই যে এখন আমি বিছনাটা একটু ঝেড়ে নিচ্ছি। তো দেখো বিছনাটা এইভাবে বালিশটা রাখলে ভালো হয়, কিন্তু জানলাটা খোলার জন্য বালিশটা আমি এইভাবে রাখতে পারি না। আর এই দেখলাম রাতে তো শুয়েই পড়বো, বালিশটা ওই জন্য এইভাবেই থুয়ে দিলাম। আর আজকে কিন্তু বেশ ভালোই লাগছে, ফ্যানটা চলছে তো ঘরটা ঠান্ডা। আজকে আমাদের বলে এখানে সারাদিন কারেন্ট ছিল না, তো ধরো কালকে আসেনি ভালোই, কালকে আসলে এবারে সারাদিন কষ্ট করতে হতো গরমে। তো এক জায়গার থেকে আসলে কিন্তু কম কাজ থাকে না, ঘর দৌড়ের যে অবস্থা, তাও যদি দিনের বেলা আসতাম তো আরও কাজ বেশি হতো। রাতের বেলা যেইটুখানি না করার সেইটুখানি কি করলাম, সব তো আর করতে পারলাম না। আর এই যে কাঁচা ধোয়া, কালকে তো দুনিয়ার কাজ আছে, কালকে কাঁচা ধোয়া সব নামিয়ে নামিয়ে ধুলাম, ওইগুলো সব কাঁচা ধোয়া করতে হবে। আর বাসনগুলো আপাতত একটু মুছেই নিই, ধোয়া ঠোয়া তো দূরের পরে যখন পারবো ধোবো, আমি এখন একটু মুছে নিই, কেন ধুলো পড়ে রয়েছে ভালো লাগছে না। আর এই দেখো তোমাদের দাদাভাই তো কালকে চলে এসছে, তো কাজে যায়নি, দেখো ওই জন্যই কিন্তু আমার জানি তো এমনি তো মেয়েদের পড়াশোনা, আর আমি বাড়ি না থাকলে কিন্তু কাজ করবে না, কাজের নাম করে চলে আসে, ওই শুয়ে বসে থাকবে। আর এই দেখো, তো মানে কিছু বলার নেই তোমাদের দাদাভাইকে, তোমাদের দাদাভাই যে বাড়িতে এত চোটপাট করবে, এত গরম, কিন্তু লোকের সঙ্গে কথা বলতে পারবে না। এই যে মালিকের কাছে জানো তো, এই যে খাতা পয়সা হিসাবপত্র তো করে না, মানে এখনকার দিনের মানুষে এতটা বোকা আছে আমি সেটাই বুঝে পাই না। তো দেখো এই যে এখন আমার গ্যাসটার জন্যে তো পয়সা থুয়েছিলাম গ্যাসটার জন্যে, তো গ্যাসটা আনলে এই দেখো এখন চাল তেল আনতে হবে, তো তেল নেই, তো আমি 1 লিটারের তেল আনি এখন, ওই যে 2-1 কেজি করে চাল আনলে এটা ভালো বলো, বলি কি একবারে চালটা নিয়ে আসো, পয়সা যখন আমি পাবো। আর এই যে কাজ করেও যদি এরকম হয়, তাহলে কি এদিকে লোকে দেখছে কাজ করছে, কাজ করে মানে ঠিক মতন পয়সাপাতির হিসাবটা নিয়ে আসো, পয়সাপাতিটা নিয়ে আসো। এদিকে ছেলেটাও পয়সাপাতি দেয় না, ওর থেকে যে বাইরে ছিল না ওখানে পয়সাপাতি ঠিক মতন, মানে ওখানে পয়সাটা ঠিক ছিল, কিন্তু খাওয়া দাওয়াতে পয়সাটা পাওয়া যেত না সেরকম, খাওয়াটাতেই হাত চলে যেত, কিন্তু তবুও মানে আমি এই যে ছিঁড়ে ছিঁড়ে বাজার করতে না আমার খুব খারাপ লাগে, কিন্তু যা মানে যেরকম মানিয়ে থাকতে হবে। কি বলো তো, আগে যেরকম মানে কাজ তো করছো তুমি, কাজ করেও যদি এরকম হয়, আমার সেটাই কথা, তুমি কাজ করছো, কাজ না করতে এক কথা, কাজ করেও যদি আমার সংসারে এরকম হয়, তাহলে কি করে চলে বলো, মানে ভালো লাগে বলো তো। আর এই দেখো আমি কিন্তু ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্রথম মধ্যে কয়েকদিন দেখলাম পয়সাপাতিগুলো ঠিক দিল, আবার সেই এরকম করছে, পয়সাপাতির কোনো হিসাবই দেবে না, দেয় না। তাহলে এই যে কষ্ট করে কাজ করছে, তার মধ্যে এই যে পয়সা পাতি, এই যে বাপের বাড়ি গেছি, তো বাপের বাড়িতে গিয়ে আমাদের কোনো খরচা নেই, ওই যে তোমার একটু আম মিষ্টি দেখালাম ওইটুখানি গিয়ে, আর কোনো কিচ্ছু না। আর যা খরচা আমার ভাই করেছে, আর কারোর হাতে একটা কিছু দিইনি কিন্তু, যে একটা জামা কাপড় মানুষের মার হাতে তো দিইনি, সেই পুজোর সময় তো একটা শাড়ি দিয়েছিলাম, সেটাও তোমাদের দাদাভাই পয়সা দেয় না। আর এই যে গেছি তো ভাড়াটাও কিন্তু আমার নিজের পয়সা, তোমাদের দাদাভাই কিন্তু ভাড়াটাও দেয়নি। তো আমি কিন্তু গিয়েছিলাম, মেয়ে দুটোর ভাড়া কিন্তু আমি গিয়ে নিয়ে নিয়েছিলাম, 60 টাকা দিয়ে টোটোয় গিয়েছিলাম, তো বলেছিলাম তো 20 টাকা মেয়েদের টোটোয় নিয়ে নিয়েছিলাম। তো আসার সময় কিন্তু মেয়েদের ভাড়াটাও দেয়নি, দেখো আমি কোথায় পাবো তা বোঝে না, কি করব, আমার না আর ভালো লাগে না জানো তো। আর এই দেখো বাসো তেল নিয়ে এসছে, আর এই যে 2 কেজি চাল নিয়ে এসছে, আর জিরে নিয়ে এসছে। তো ওনার কাছে কিন্তু অনেকগুলো পয়সা পাবো, তাও যদি এরকম করে পয়সা না পেলে এক কথা। তো এই যে গ্যাসের সিলিন্ডারটা এর আগের বার যখন নিয়েছি, তখন একজনের কাছ থেকে মানে কিস্তিতে পয়সা নিয়ে তুলে নিয়ে মানে ধার করে নিয়েছি, তাহলে তারও তো দিতে হবে, তাহলে আমি তার কাছে পয়সা পাবো, সে যদি না দেয় আমি কী করে চলবো বলো। এই যে আমার মেয়েগুলো সবসময় বলে, ওর থেকে বাবা তুমি বাইরে চলে যাও তাই ভালো, যেন আমার বড় মেয়ের তো এখন বুদ্ধি হয়েছে যে বাবা তুমি বাইরে যাও গা, তো যাবে না, এই যে ঘরের মধ্যে থাকবে থেকে এই যে। আর আমার যেন তো এত খারাপ লাগে কিন্তু, এই যে আমার মেয়েগুলোর দিকে মুখের দিকে তাকিয়ে না, মানে আমি অনেক কিছু সহ্য করে থাকি। আর এই দেখো কারেন্টটা চলে গেছে, তো এই যে এখন আজকে আর রান্না করতে আমার ইচ্ছাও করছে না, মানে আর এদিকে বাইরে কিন্তু একটু বৃষ্টি ঝড়ও হচ্ছে, মানে বৃষ্টি ঝড়ের জন্যই কারেন্টের হাওয়া দিচ্ছে খুব। আর
বৃষ্টিও হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে মানে আমাদের রান্নার জায়গাতেও জল পড়ছে, তো এর মধ্যেই চা করে নিয়ে আসা হলো। আর এই মুড়ি চানাচুরি খাবো আজকে। তো তোমাদের দাদাভাইও খাবে, তোমাদের দাদাভাইকে বাটিতে তুলে দেবো, বলছি বসতে, তো বসছে না, বাটিতে তুলে দেবো। ওই যে এক গাবলা মুড়ি মাখিয়েছি, এটাই কিন্তু 4 জন খাবো। ওই যে ভিডিও করছি বলে পাশে সরে রয়েছে, সামনের দিকে আসছে না, তো আমি একবারে বাটিতেই তুলে দেবো, চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, চা মুড়ি খাওয়া হয়ে গেছে। আর এই দেখো, এখন আমি চুলটা বেঁধে নিচ্ছি। তো চুলটার যা অবস্থা হয়েছে না, চুলে যে তেল দিতে পারি না, আমার চুলটা একদম ফেটে ফেটে শেষ হয়ে গেল। তেল না দিতে পারলে চুল নষ্ট হয়ে যায় না বলো? আর তেল দিলেই কি আমার মাথা যন্ত্রণা হচ্ছে। আগে তেল না দিলে মাথা যন্ত্রণা করতো, আর এখন আমার সব কিছু উল্টিয়ে গেছে। তেল দিয়ে আমি সহ্যই করতে পারি না। কি হয়েছে আমার, সব কিছুই এখন উল্টিয়ে গেছে। আর এই যে চুলও কিন্তু উঠে উঠে একদম শেষ হয়ে গেছে। তো আজকে কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে, এদিকে ফ্যান বন্ধ করলে গরম লাগছে, ফ্যান চললে কিন্তু ঠান্ডা লাগছে। আবার মেয়ে বসে রয়েছে, মেয়ের চুল বাঁধতে হবে চুলটা। তো আমি বলছি তো দিদিভাইকে বল বেঁধে দিতে, তো হবে না, আমাকেই বেঁধে দিতে হবে। ও দুপাশে দুটো গার্ডার দিয়ে বেঁধে রেখেছে, আমাকে এবার বেনুনি করে দিতে হবে ওকে। তো আমার চুল বাঁধা হয়ে গেছে, এবার আমি মেয়েকে বেঁধে দিচ্ছি চুল। তো বৃষ্টিটা হালকা একটু কমেছে, হালকা মানে যা হচ্ছিল বৃষ্টিটা সেই পরিমাণে কমেছে, হালকা হালকা এবার হচ্ছে, হয়েই যাচ্ছে কিন্তু বৃষ্টিটা। আর এইটা কিন্তু মানে মা করে দিলেই ও সব কিছু ভালো। দিদি কিন্তু বেনুনি কি সুন্দর করে দেয়, তা হবে না, মা করে দাও। আর এই দেখো, আমি জল খেয়ে নিলাম, খেয়ে এই যে এক বোতল ভরে নিচ্ছি। তো কাঁঠালটা কিন্তু তাড়াতাড়ি পেকে যাবে, আর কাঁঠাল কিন্তু দুটো পেরেছে। তো যেটা মানে বাড়িতে রেখে দিয়েছে ওটা কিন্তু পাকা দিয়ে, আমার মা তো আসতেই দেবে না পাকা কাঁঠাল, জানে আমার মেয়েরা খুব কাঁঠাল ভালোবাসে। আর আমার আমার কিন্তু শক্ত কাঁঠাল ভালো লাগে, তো গলা কাঁঠাল ভালো লাগে না। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমার পাশে থেকো। তো কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নতুন বন্ধুদেরকে জানাই, যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি দেখছি এদিনে তো তোমরা কিছুদিন ধরে আমার সাবস্ক্রাইবগুলো করো, আবার সাবস্ক্রাইবগুলো কেটে নাও। তো তোমাদের যা মন তাই করো, কিন্তু আমি কিন্তু সাবস্ক্রাইব করি, এমনও মানুষও করে না, না করলেও করি, আর কাটি না কিন্তু। তো যারা যারা এমনি সাবস্ক্রাইব করে রেখেছে কিন্তু তারা কিন্তু কাটে না, আর যারা তোমরা বলে বলে করছো তারাই কিন্তু কেটে নিচ্ছ। তো মানুষকে ঠকিয়ে যদি কেউ ভালো থাকে, থাকুক, তাতে কিন্তু আমার কোনো ইয়ে না। আমি কিন্তু কাউকে কখনো ঠকানো শিখিনি। শুভরাত্রি।